আগের পর্বে যেখানে শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকেই শুরু করছি। দার্জিলিংয়ের পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়েরই নতুন দুটো জায়গা দেখার জন্য। দার্জিলিং জু ক্রস করে রাস্তা নিচের দিকে নেমে গেছে। এই নিচের রাস্তাতেই খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, জায়গাটার নাম সুম। এত সুন্দর জায়গাটা, আর ভিউ পয়েন্টটা এত সুন্দর জায়গায় যে দেখলেই মন ভালো হয়ে যাবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট ভিউ পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ে নতুন যে স্কাই ওয়াকটা হয়েছে সেই রাস্তায়। তো সকালবেলাও ভীষণ ক্লাউডি ওয়েদার ছিল, কাল তো সারাক্ষণই ভীষণ ক্লাউডি ছিল। ভেবেছিলাম এবারে কাঞ্চনজঙ্ঘার দেখা হয়তো পাবো না, কিন্তু এখন একদম পেছনে দেখুন কাঞ্চনজঙ্ঘা, দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেছে। ওই যে নিচে ওইখানেই রয়েছে স্কাই ওয়াক, ওটাই আমাদের গন্তব্য। আর ওপরে এখানে কাঞ্চনদার সাথে দেখা করে এবার আমরা এগোচ্ছি নিচের দিকে। দার্জিলিং এলে এই যে জায়গাটা, এখানে কিন্তু আসতে একদম মিস করবেন না। ভীষণ সুন্দর জায়গাটা আর একদম নতুন ভিউ পয়েন্ট, সেজন্য জায়গাটা কিন্তু মোটামুটি ফাঁকাই থাকে। এবার আসি দার্জিলিং স্কাই ওয়াকের কথায়। দার্জিলিং থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই স্কাই ওয়াক অবস্থিত। অনেকটা নিচের দিকে নামতে হয়, তাই অবশ্যই এখানে আসতে গেলে আপনাদের বড় গাড়ি করে আসতে হবে, ছোট গাড়ি কিন্তু যাবে না। নিচের দিকে রাস্তা বেশ খারাপ আছে, তো ছোট গাড়ি সেখানে কিন্তু আটকে যাবে। তাই অতি অবশ্যই এখানে যদি আসেন বড় গাড়ি নিয়ে আসবেন। চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা নেমে গেছে নিচের দিকে। এখন আমরা যেটা পার করছি সেটা হচ্ছে সুম চা বাগান। আর এই স্কাই ওয়াক যে জায়গায় অবস্থিত বা যে জায়গায় তৈরি হয়েছে সেই জায়গাটার নাম হলো বালাবাস। এই বালাবাসে ব্রিটিশ আমলের তৈরি একটা অনেক পুরনো ব্রিজ ছিল, সেই ব্রিজের পাশেই নতুন করে এই স্কাই ওয়াক তৈরি করা হয়েছে। দার্জিলিং থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার হলেও অনেকটা রাস্তা কিন্তু এরকম কাঁচা রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে, তাই যেতে অনেকটা সময় লেগে যায়। সেই জন্যই অতি অবশ্যই বড় গাড়ি নিয়ে আসবেন। আর এখানে যে নদীটা রয়েছে সেই নদীটা হলো ছোটা রঙ্গিত নদী। নদীতে এখন জল খুবই কম, আমরা কিন্তু এখন নদীটাকেই পার করে যাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সেই পুরনো বালাবাস ব্রিজ। এই নদী পার করার সময় সেই ছোট্টবেলার কবিতা মনে পড়ে যাবে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। আর নদীর নামেও কিন্তু মিল আছে, ছোট রঙ্গিত নদী। আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি। মোটামুটি গাড়িতে মিনিট 20 মতো সময় লাগলো। রাস্তা যদি ভালো থাকতো তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি পৌঁছে যেতাম। চলুন এবার যাওয়া যাক স্কাই ওয়াকের দিকে। দুটো ব্রিজ তো এখান থেকেই দেখা যাচ্ছে, এবার সামনে গিয়ে দেখি। এই হচ্ছে ওপরের স্কাই ওয়াক। ওপরে তো অবশ্যই উঠবো, আর ওখানে পৌঁছানোর জন্য নিচে এই যে ব্রিজটা রয়েছে নদীর ওপর দিয়ে, এই ব্রিজ দিয়ে ওপারে গিয়ে তারপর কিন্তু স্কাই ওয়াকে উঠতে হবে। ওদিক দিয়ে রাস্তা চলে গেছে ওপরে ওঠার। আর এই যে নিচে দেখছেন এটাই হচ্ছে রঙ্গিত নদী। চারদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। 26শে জানুয়ারির দিন ছিল, সেজন্য আশেপাশে প্রচুর লোকাল লোকজন এসেছিলেন এখানে পিকনিক করতে। যেহেতু জায়গাটা এখনো অতটা পপুলার হয়নি, তাই অন্যান্য দিন এলে কিন্তু আপনারা মোটামুটি ফাঁকাই পাবেন। 2024-এর 18ই আগস্ট অজয় এডওয়ার্ড নামে একজন সমাজসেবী এই ব্রিজের উদ্ঘাটন করেন। এই হচ্ছে নিচের পোর্শন, দেখেই উঠতে ইচ্ছে করছে। চলুন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি স্কাই ওয়াকে। জায়গাটা ভীষণ সুন্দর, চারদিকটা পুরো নদী রয়েছে, মানে নদীতে জল যদিও অনেক কম, কিন্তু নদী রয়েছে। লোকাল লোকজনরা সামনেই চারদিকে পিকনিক করছে। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা দিয়ে হেঁটে পার করে ওই যে রাস্তাটা উঠে গেছে গাড়ির পাশ দিয়ে, ওখান দিয়ে উঠে গিয়ে স্কাই ওয়াকে পৌঁছাতে হবে। চলুন যাই, ওপর দিয়ে দেখি ভিউটা কেমন। এটা ভেবে ভালো লাগছে স্কাই ওয়াকে চড়ার জন্য এবার আর পেলিং পর্যন্ত যেতে হবে না, দার্জিলিংয়েই স্কাই ওয়াকের মজা পেয়ে যাব। এই হচ্ছে ছোট রঙ্গিত নদী, ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে। আর স্কাই ওয়াকে ওঠার রাস্তাটা কিন্তু এরকম একটু পাথুরে টাইপের, তাই ভালো জুতো অতি অবশ্যই পরে আসবেন।
ওপরে আমরা চলে এসেছি। এখানে জুতো খুলে তারপর ব্রিজে উঠতে হয়। পুরো ব্রিজটার মধ্যে 30 ফুট রয়েছে এই কাঁচের পোর্শন। আর এই যে কাঁচগুলো দেখছেন এগুলো কিন্তু 12 mm এর খুব শক্ত টেম্পার্ড সেফটি গ্লাস দিয়ে তৈরি। একদম ট্রান্সপারেন্ট কাঁচ, তাই নিচের নদীটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। এই ব্রিজটা 160 ফুট লম্বা আর নিচে নদী থেকে এর উচ্চতা 200 ফিট। আপাতত এখনো পর্যন্ত এই ব্রিজে ওঠার জন্য বা এখানে গাড়ি পার্কিং করার জন্য কোনো রকম এন্ট্রি ফিস বা চার্জেস দিতে হয় না। পরবর্তীকালে কি হবে জানি না। এই যে জায়গাটা বালাবাস, এখান থেকে বিজনবাড়ি কিন্তু খুব কাছে, তাই আপনারা যদি বিজনবাড়ি আসেন সেখান থেকেও কিন্তু এই স্কাই ওয়াকে ঘুরে যেতে পারেন। ব্রিজে হাঁটতে খুব একটা ভয় লাগবে না, কারণ কাঁচের মাঝে মাঝে কাঠ দেওয়া আছে। পুরোটা কাঁচ হলে কিন্তু বেশ ভয় লাগতো। ব্রিজের ওপর থেকে চারদিকের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগে। বেশ অনেকটা সময় কাটাতে পারবেন ব্রিজের ওপরে। স্কাই ওয়াকের ওপরে দাঁড়িয়ে রয়েছি, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই, একদমই ভয় পাওয়ার কোনো কিছু নেই। কিছুটা জায়গা কাঁচ দেওয়া আর বাকিটা কাঠের, তবে মাঝে মাঝে ব্রিজটা কিন্তু নড়ছে, সেজন্য একটু ভয় লাগছে। এছাড়া কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, দারুণ লাগবে। এখানটা কিন্তু অবশ্যই আসবেন দার্জিলিং এলে। এবার বলি, এই জায়গাটা যেহেতু এখনো দার্জিলিং এর সাইট সিনের মধ্যে অ্যাড হয়নি, তাই এখানে আসতে গেলে কিন্তু আলাদা করে গাড়ি ভাড়া করে আসতে হবে। রাস্তা যেহেতু খারাপ, তাই গাড়ির ভাড়া একটু বেশি, 1500 থেকে 2500 টাকা মোটামুটি পড়বে সিজন অথবা অফ সিজনে। গাড়ি আপনাকে এখান পর্যন্ত এনে ঘুরিয়ে আবার দার্জিলিং এ ড্রপ করবে। তাহলে আর দেরি কিসের, একবার ঘুরেই যান এই দার্জিলিং এর নতুন স্কাই ওয়াকে।